তৃণমূলের রাজ্যসভার সদস্য সাকেত গোখলের বিরুদ্ধে নোটিশ জারি করা হলো আদালতের পক্ষ থেকে। নোটিশ জারি করেছে দিল্লির আদালত। দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে এই নোটিশ জারি করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। ঠিক কি কারণে দিল্লি হাইকোর্ট সাকেত গোখলের বিরুদ্ধে এই নোটিশ জারি করলো, কি অভিযোগ? দেখো, প্রাক্তন তোমার কূটনীতিবিদ লক্ষ্মী পুরী তার জেনিভাতে অবৈধ উপায়ে অর্জিত অর্থে কেনা একটি 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 কি বলবে ওটা, মানে ফ্ল্যাট আছে। এই অভিযোগটি গোখলে আনার পরেতে লক্ষ্মীপুরী কোর্টের দ্বারস্থ হন এবং 1 জুলাই এবছরে আদালত সিদ্ধান্তে আসে যে গোখলের মন্তব্য ভিত্তিহীন, দায়িত্ব জ্ঞানহীন এবং সেই সূত্রে আদালত তাকে কি বলে জরিমানার পাশাপাশি ক্ষমা প্রার্থনার নির্দেশটা দেয়। কিন্তু সেই দুটি নির্দেশের কোনোটি কিন্তু গোখলে পালন করেননি। এই অভিযোগে এবার আদালত অবমাননার মামলা, এই মামলার সূত্রে কিন্তু দিল্লি হাইকোর্ট এবার গোখলেকে নোটিশটা দিয়েছে। তবে এই সঙ্গে জানিয়ে রাখা ভালো, লক্ষ্মীপুরীর আরো একটি আবেদনে দিল্লি হাইকোর্টের একটি অন্য বেঞ্চ গোখলের ব্যক্তিগত যাবতীয় সম্পত্তির হিসাব 4 সপ্তাহের মধ্যে কিন্তু দাখিল করারও নির্দেশ একটা দিয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়।